এমন বয়ান করব, আমার পরে বক্তা আছেন ইব্রাহিম ভাই, ইব্রাহিম কালিমি, মাশাআল্লাহ খুব সুন্দর সুরওয়ালা, উনি সুর দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবেন। আজকে আমি আপনাদেরকে বেশি সুর দিয়ে ওয়াজ শোনাবো না, আমি কিছু জ্ঞানের কথা বলবো। যদি শোনেন তো ইনশাআল্লাহ হাকিকত বলছি, কবরে গিয়ে ইয়াদ করবেন যে হ্যাঁ একটা মৌলানা পেয়েছিলাম। তো দেরি না করে আমি আমার বক্তব্য শুরু করি। একবার মোহাব্বতে অন্তর থেকে, দিল থেকে বা হৃদয় থেকে আমার নবী মুস্তাফার প্রতি, নবী মুস্তাফার উপরে, নবী মুস্তাফার শানে একবার আমরা দরুদ পাঠ করি মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কেবা বলে পাগল নবী, কেবা বলে জাদুঘর, কেবা বলে পাগল নবী, কেবা বলে জাদুঘর। আল্লাহ বলেন গো হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন।
কোরআন মহব্বতে দুনিয়ার রঙে ভাই একটু কো লাগাও দুনিয়ার রঙে কেন রঙেছ আল্লাহকে ভুলে ভুলে রয়েছ দুনিয়ার রঙে কেন রঙেছ আল্লাহকে ভুলে ভুলে রয়েছ হাই রে দুনিয়া হাই রে দুনিয়া ইমানের দুশ্মন কি বলতেছে শোনো কোরআন ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন মাতা পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি পিতা পেয়েছি আল্লাহর দয়ায় সবই পেয়েছি মহব্বতে মাতা পেয়েছি পিতা পেয়েছি আল্লাহর দয়ায় সবই পেয়েছি মাতা পিতার কদম তলে মাতা পিতার কদম তলে জান্নাতের ঠিকানা কি বলতেছে শোনো কোরআন ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি এক ও দ্বিতীয় যিনার কোন শরীক নেই ওয়াহদাহু লা শারীক যিনি অক্ষয় অব্যয় নিরর্বয় নিরঞ্জন বিনশ্বর বিশ্বর রহমানুর রহিম সমস্ত তারিফ ও গুণগান সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি তার পরম বন্ধু হুজুর সরওয়ারে কায়নাতকে আমাদের পথ প্রদর্শক হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সমস্ত মহিমা গুণগান সেই করুণাময় রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি আমাদেরকে মানব কুলে জন্মদান করেছেন এবং ভাষা ও কথা শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে বড় দৌলত হলো ঈমান দান করেছেন সকলে উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে শান্তি ধারা প্রবাহিত হোক হাসানের সাহায্যকারী পাপীদের সুপারিশকারী দুই জগতের সম্মান সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান দুঃখীদের দুঃখ মোচনকারী পরপারের কান্ডারী সত্যপথের দিশারি হাসরের ময়দানে পতাকাধারী উভয় জগতের অধিকার প্রাপ্ত সৃষ্টির সাম্রাজ্য জান্নুরে পরিব্যাপ্ত আদম সফিউল্লাহর গৌরব আব্দুল্লাহ যার পিতা ইসলামের মহান নেতা ইসলামের মহান প্রচারক মালিকে জান্নাত নবী কুলে সরদার বিশ্ব মানবের রাহবার আল্লাহর সংবাদদাতা যিনি আল্লাহর নৈকট্য লাভকারী বিপদের উদ্ধারকারী ধর্মতরীর মাঝি যার প্রতি মহান আল্লাহ রাজি আব্দুল্লাহ রাজকুমার যার জন্য সৃষ্টি সুপাহার গায়বের সংবাদদাতা অন্ধকার কবরের সাহায্যকারী যিনি বিশ্ব মানবের জীবিকা বন্টনকারী যিনি পবিত্রতম মুহাম্মদ নামধারী যিনি উম্মতের আশা ধর্মের গুরু আমেলার লাল মরুর দুলাল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রতি হাজার হাজার দরুদের শান্তির ধারা প্রবাহিত হোক অর্পিত হোক বর্ষিত হোক সকলে বলুন আমিন আমিন खुदा का शुक्र है कि आज हम जलसा सजाए हैं खुदा का शुक्र है कि आज हम जलसा सजाए हैं रसूल पाक का मिलाद हम दिल से मनाए हैं सुभान अल्लाह सुभान अल्लाह चले आओ मुसलमानों আমি বলছি বুঝতে পারছেন স্পষ্ট হ্যাঁ বুঝতে পারছি চলে आओ मुसलमानों
नबी की पाक महफिल में चले आओ मुसलमानों, नबी की पाक महफिल में फरिश्ते आसमानों से यहाँ तशरीफ लाए हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। जो इसमें आ गया रहमत के साए में चला आया, जो इसमें आ गया रहमत के साए में चला आया, दुआ कबूल होगी। दिल में जो अरमान लाए हैं, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है। जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है। और उनकी महफिल में या इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो बोले আমরা খুশ নসিব না বদনসিব? খুশ নসিব। ভাই আওয়াজ যেন না টানে, হ্যাঁ অনুরোধ। হ্যাঁ তো আমরা খুশ নসিব না বদনসিব? খুশ নসিব। তো যারা খুশ নসিব ভাগ্যবান মুসলমান তারা বা উনারা এই মজলিসের মধ্যে আসতে পেরেছেন বা পারবেন। আর যারা ভাগ্যবান নয়, নসিববান নয়, এই মাহফিলের মধ্যে না এসেছেন না আসতে পারবেন, এটা ওদের জন্য। যারা ভাগ্যবান মুসলমান তাদের জন্য, সুবহানাল্লাহ, ওদের জন্য। এটা এমন একটা মজলিস, এই মজলিসটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে এসে আপনি শরীয়তের জ্ঞান অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে মজলিসের মধ্যে এসে আপনি শরীয়তের জ্ঞান অর্জন করতে পারবেন, এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে এসে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার পথ দেখতে পাবেন। আহারে, এটা এমন একটা মজলিস, কারণ আপনি বাড়িতে বসে থেকে শিখতে পারবেন না, জানতে পারবেন না শরীয়ত কাকে বলে, নামাজ কিভাবে পড়তে হয়, ইবাদত বন্দেগী কিভাবে করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, কার সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়, মা বাপকে কেমন করে ভালোবাসতে হয়, পাড়া প্রতিবেশীকে কেমন করে ভালোবাসতে হয়, আপনি জানবেন না বা জানেন না, শিখবেন কোথায়? এরকম মজলিসের মধ্যেই। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে জালসায় রওনা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতা বলো আমার বান্দা কোথায় যায়? ফেরেশতারা বলেন, মাওলা গো, তোমার বান্দা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য তারা আজকে বাড়ি থেকে জালসায় রওনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা, তোমরা গাওয়া হয়ে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য সামনের পা বাড়িয়েছে, পিছনের পা জমিন থেকে ওঠার আগে ওদের আমি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আরেকটি রায়াতের মধ্যে পেয়েছি, যখন কোন আল্লাহর বান্দা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে জালসায় রওনা হয়, তখন তার মাথার উপরে একটা পাহাড়ের সমতুল্য গুনাহ থাকে। আর জালসায় বসে যখন শরীয়তের জ্ঞানের আলোচনা শ্রবণ করে, শরীয়তের জ্ঞানের আলোচনা শ্রবণ করে, দিলের মধ্যে যদি ভয় চলে আসে আর ওই ভয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি গো মাওলা, এতদিন আমি যে পথে ছিলাম সেই পথটা সঠিক ছিল না, সেই পথটা ভুল ছিল, এতদিন আমি ভুল রাস্তায় চলছিলাম মাওলা গো, আজকে এই জালসায় এসে আজকে আমি জানতে পারলাম যে কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ। আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি মাওলা গো, আজকে আমি তওবা করছি মাওলা গো, আমার তওবাকে তুমি গ্রহণ করে নিও। সঙ্গে সঙ্গে যদি ওই জালসা
জালসায় বসে আল্লাহর বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার পাহাড়ের সমতুল্য গুনাহ খাতাকে পলকের মধ্যে maaf করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাপ চাইলাম, মাপ চাইনি, বিনা মাপ চাওয়াতে মাপ পেয়ে গেলাম। কারণ একটাই যে আমরা আখিরি নবীর উম্মত। তাই তো কবি বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলার অনেকগুলো ফেরেশতা রয়েছে, এক একটা কাজের মধ্যে এক একটা দায়িত্ব দিয়েছেন। কিছু কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা দেখেন নামায় আমল লিখনে ওয়ালা ফেরেশতা ছাড়া আরো কিছু ফেরেশতা রয়েছেন যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করেন, যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করেন, যে দেখেন কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করছে, কোথায় জালসা হচ্ছে, কোথায় মিলাদ মাহফিল হচ্ছে। তো ওদের মধ্যে একজন ফেরেশতা দেখতে পাবে, বলে আরে রাজুয়া গ্রামে জালসা সাজিয়েছে, গ্রাম প্রতিবাসী জালসার আয়োজন করেছে, মাশাআল্লাহ। ওই ফেরেশতা দেখতে পেয়ে আর ফেরেশতাকে ডাকবেন, বলে এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, দেখো রাজুয়াতে আজকে জালসা লাগানো হয়েছে। সব ফেরেশতা চলে আসবেন, আসার পরে আর ওদের সংখ্যা এত হবে যে এই জালসার মধ্যে মানে ভরে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতার সংখ্যা হাদিস শরীফের মধ্যে রয়েছে, ফেরেশতার সংখ্যা এত হবে যে এই মাহফিল এই জায়গাটা ভরে যাবে, এমন ভরে যাবে যে একের পর এক একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী। এইবার আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দারা কি করতেছে? ফেরেশতারা বলেন মাওলা গো তোমার বান্দা তোমার হামদ ও সানা তোমার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না মাওলা গো তোমার বান্দা তোমাকে দেখেনি। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন মাওলা গো তোমার বান্দা যদি তোমাকে দেখতো তাহলে আরো বেশি বেশি করে তোমার হামদ ও সানা করতো। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আজকে আমার বান্দা জালসায় বসে আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন মাওলা গো তোমার বান্দা জান্নাতের সওয়াল করতেছে, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না মাওলা গো তোমার বান্দা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন মাওলা গো তোমার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি করে তোমাকে খুশি করার জন্য আর জান্নাতের আশায় বেশি বেশি করে ইবাদত করত। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা ও আমার ফেরেশতা বলো আমার বান্দা আর আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন মাওলা গো তোমার বান্দা জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন না মাওলা গো তোমার বান্দা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতা বলো আমার বান্দা যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন মাওলা গো
তোমার বান্দা যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামকে আরো বেশি বেশি করে ঘৃণা করত, আর জাহান্নাম থেকে দূরে পালিয়ে যেত, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার ইবাদত বندگی সব সময় করত। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা, আজকে তোমরা গওয়াহ হয়ে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও, এই জালসার মধ্যে যত আমার বান্দা এসেছে আমি সবাইকে maaf করে দিলাম, আর ওদেরকে maaf করে দিলাম যারা জালসার সঙ্গে জড়িত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন ফজিলত, মা বোন, জালসা শোনার ফজিলত কত, জালসা শোনার ফজিলত কত, আসার ফজিলত কত। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে আমরা চিরজীবন কেউ থাকবো না। কেউ কি থাকবো? চিরজীবন কেউ থাকার জন্য আসেনি। আজকে আমরা রূপের বড়াই, চেহারার অহংকার, চেহারা সুন্দর, তোর সঙ্গে আর পাত্তা পাওয়া যায় না, ওর কাছে যাওয়া যায় না। হাইরে অহংকার, একটু জিমে গিয়ে বডি এক্সারসাইজ করে এসছে, বডিটা লাগিয়ে নিয়েছে, হাইরে বডির অহংকার। একটু ধন দৌলত হয়েছে, বিল্ডিং বাড়ি করেছে, কার নিয়েছে, গাড়ি নিয়েছে, জমি জায়গা নিয়েছে, তো হাইরে অহংকার। এই অহংকার থাকবে না, এই অহংকার চিরজীবন থাকবে না, এই ধন দৌলত চিরজীবন থাকবে না, এই রূপের বড়াই চিরজীবন থাকবে না, এই সুন্দর চেহারা একদিন মাটির নিচে চলে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। সেই দিন কি করবেন বলুন? এই দুনিয়াতে আমরা কেউ চিরজীবন থাকতে আসেনি। বলুন ব্রাদার ইসলাম, আমাদের পূর্বে যারা চেহারার অহংকার করত, নিজের বডির অহংকার করত, তারা কি দুনিয়াতে আছে? চলে গেছে। আমাদেরকে যেতে হবে সিরিয়াল নাম্বার। ব্রাদার ইসলাম, এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে এসে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ব্রাদার ইসলাম, একটি ওজিফা বলে যাচ্ছি, এই ওজিফাটা যদি করেন তো ইনশাআল্লাহ, ছোট ওজিফা, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যে জানি না গুনাহ করেছি। আছে না নাই? এমন এমন গুনাহ আছে যে আমাদের দ্বারাই হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তো একটা ওজিফা বলে দিব, ছোট্ট ওজিফা, এই ওজিফাটা করবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। হাদিসটি শুনুন। এক দেহাতি, আর দেহাতি বলা হয় গ্রাম লোককে, গেওয়া বা গাইয়া। ওই দেহাতি আমার দো জাহানের বাদশার খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় পাপী, জীবনে অনেক গুনাহ করেছি মাওলা গো, আপনি আমাকে একটা আমল বলে দিন যে আমল করলে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। দো জাহানের বাদশা বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। লোকটি আশ্চর্য হয়ে বলল, বলে হুজুর বাস এতটুকু? দো জাহানের বাদশা বললেন, হ্যাঁ, কোন আল্লাহর বান্দা বান্দি, কোন নারী বা পুরুষ বা কোন নারী বা মহিলা যদি অন্তর থেকে মোহাব্বতে সাচ্চা দিলে, হৃদয় থেকে, প্রাণ থেকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা ওই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না ছাড়বেন? পড়বেন। মাশাআল্লাহ। এবার আসুন মেন পয়েন্ট শুরু করে দেই যে এক আল্লাহর ওলি
যার নাম হলো বিশির হাফি রহমাতুল্লাহ আলাই। বিশির হাফি রহমাতুল্লাহ আলাই তওবা করার পূর্বে অত্যাধিক হারে মদ পান করতেন, নেশা করতেন, মাতাল অবস্থায় সব সময় থাকতেন। তখন তওবা করার পূর্বে একদিন মদ পান করে মদের নেশায় মাতাল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরো দেখতে পেলেন, যাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সেটার সম্মানার্থে সেটাকে সেইখান থেকে তুলে নিলেন আর দোকান থেকে আতর কিনে এনে সুন্দরভাবে আতর লাগিয়ে সুবাসিত করলেন। সুবাসিত করার পরে আতর লাগানোর পরে সেই কাগজের টুকরোটাকে একটা উঁচা স্থানের মধ্যে রেখে দিলে। সুবহানাল্লাহ। ওই রাতে কোন এক বুজুর্গ স্বপ্ন দেখে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা আর দেরি করো না, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও আর বিশিরকে জানিয়ে দাও, হে বিশির তুমি আমার নামকে আতর লাগিয়েছো, তুমি আমার নামের প্রতি সম্মান প্রদর্শন করেছো, তুমি আমার নামকে উঁচা স্থানের মধ্যে রেখেছো, আমিও তোমার মান সম্মানকে উঁচা করব, আমিও তোমাকে পবিত্র করব, আর আমিও তোমাকে এই দুনিয়া এবং আখিরাতে বুজুর্গি দান করব। সঙ্গে সঙ্গে বুজুর্গের ঘুমটা ভেঙে গেল। মনে মনে চিন্তা করেন, বিশির একজন মদ্যপায়ী, সব সময় মদ পান করে, না না না, এ স্বপ্ন আমার সঠিক হতে পারে না, আমি ভুল স্বপ্ন দেখেছি। এই মনে চিন্তা ভাবনা করতে করতে আবার ওযু করলেন। ওযু করার পরে ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে পড়লেন আবার ওই স্বপ্ন দেখলেন। এই রকম করতে করতে তিনবার স্বপ্ন দেখলেন। তিনবার স্বপ্ন দেখার পরে বিশিরের খোঁজে বেরিয়ে গেলেন। জানতে পারলেন যে বিশির এখন মদের আড্ডায় বসে মদ পান করতেছেন। ওইখানে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে আওয়াজ দিলেন, বলে ওগো বিশির আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো, তোমার নামে একটা জরুরি বা ইম্পর্টেন্ট পয়গাম এসেছে। লোকেরা বেরিয়ে আসলো, এসে বলে ওগো আল্লাহর বান্দা, বিশির তো এখন মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। ওই বুজুর্গ বললেন, যেমন করে হোক বিশিরকে জাগাও আর এ কথা জানিয়ে দাও যে তোমার নামে একটা জরুরি পয়গাম এসেছে, আর যিনি পয়গাম এনেছেন উনি বাইরে দাঁড়িয়ে আছে, যাও যাও যাও, এ কথাটা তোমরা জানিয়ে দাও। ওই লোকেরা কি করলো, এইবার বিশিরের কাছে গেল। বিশিরের কাছে গিয়ে বিশিরকে ঝোকায় আর বলে, ওগো বিশির আর শুয়ে থেকো না, তাড়াতাড়ি করে উঠো উঠো, তোমার নামে একটা জরুরি পয়গাম এসেছে, যিনি পয়গাম এনেছেন উনি বাইরে দাঁড়িয়ে আছে। বিশির বলতে লাগলো, কার পয়গাম একটু শুনে এসো। লোকেরা আবার বাইরে আসলো, এসে বলে, কার পয়গাম এনেছেন? বুজুর্গ বললেন, আল্লাহর পয়গাম। ওই লোকেরা এসে বলে, ওগো বিশির আর শুয়ে থেকো না, তাড়াতাড়ি করে উঠো, আল্লাহর পয়গাম এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, আল্লাহর পয়গাম, আমি তো একজন গুনাহগার ব্যক্তি, আমি তো একজন মদ্যপায়ী, নেশাখোর বা নিশাখোর। আল্লাহর পয়গাম অবাক হয়ে গেলেন, তাড়াহুড়া করে বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে হুজুরকে সালাম করলেন, মুসাফা করলেন, মুলাকাত হয়ে গেল। সবকিছু খুলে বললেন। সবকিছু যখন খুলে বললেন, সঙ্গে সঙ্গে বিশির হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন। তওবা করার পরে এমন ইবাদত বندگی করতে লাগলেন, এমন ইবাদত বندگی করতে লাগলেন যে এক বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। তো এমন ওলি হলেন, এমন ওলি হলেন যে আল্লাহকে দেখার জন্য জীবনে বা কখনো পায়ে জুতা পরতেন না, নাঙ্গা পায়ে বা খালি পায়ে চলাফেরা করতেন। আর ওই আল্লাহর ওলি যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তার মধ্যে কোনো পশু পাখি পায়খানা করতো না, কারণ পশু পাখি জানে যেই রাস্তা দিয়ে আল্লাহর ওলি
খালি পায়ে যায়, এই রাস্তাটাকে আমরা নাপাক কেমন করে করি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ঘটনাটা যে কি কারণে আল্লাহর ওলি হলো? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েনি, আদব করেছিলেন। আদবের কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। কারণ আদবের কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। আর একজন ব্যক্তি কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ আদব করেছিলেন। রাত্রির বেলা যখন ঘুমান তো পায়ের নিচে তাকের উপরে, আলমারির উপরে কোরআন শরীফ ছিল। রাত্রির বেলা যখন ঘুমান তো মনে মনে চিন্তা করেন যে পায়ের নিচে কোরআন শরীফ থাকবে তো এটা ঠিক হয় না, কোরআন শরীফটাকে বাইরে রেখে আসলেন, এসে আবার ঘুমিয়ে গেলেন। ফের মনে মনে চিন্তা করেন যে নিজের আরামের জন্য, নিজের শান্তির জন্য কোরআন শরীফটাকে বাইরে করে দিলাম। আবার গেলেন, বাইরে থেকে এনে আবার ওখানে রাখলেন, আবার শুয়ে পড়লেন। আবার ভাবেন যে পায়ের নিচে কোরআন শরীফ থাকবে, বাইরে করে দিলেন। এইরকম করতে করতে রাত পার হয়ে গেল। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম করতে করতে রাত পার হয়ে গেল। তো একজন ব্যক্তি কোরআন শরীফের একটু পুরো অংশকে, একটা আয়াতকে আদবের কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। আর ওই ব্যক্তি যে আদব করেছিল, যখন ইন্তেকাল করলেন স্বপ্নের মাধ্যমে কেউ দেখলেন যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, ওকে জিজ্ঞাসা করলেন, আরে তুই তো দুনিয়াতে কোনো নেকির কাজ করিসনি, তো তুই জান্নাতে গেলি কেমন করে? ওই ব্যক্তি বলতে লাগলেন যে আমি কোরআন শরীফকে আদব করেছিলাম, আদবের কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমাকে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন টুকরো অংশকে আদবের কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন, আর একজন আদবের কারণে কি হয়ে গেলেন? জান্নাতি হয়ে গেলেন। আর ওই কোরআন শরীফকে যদি আমরা আদব করি, ওই কোরআন শরীফকে নিজের অন্তরের মধ্যে যদি গেঁথে নেই, ভরে নেই, তাহলে আমাদের মর্যাদাটা কত হবে বলুন? আমাদের মর্যাদা কত হবে? অনেক বেশি, অনেক বেশি। আজকে আদব কোথায় গেছে? আমাদের আদব, চরিত্র, ক্যারেক্টার, আগের ক্যারেক্টার আর এখনকার ক্যারেক্টারের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে কিনা বলেন? ব্রাদার ইসলাম একটা কথা মনে রাখবেন যে আগের চরিত্র আর এখনকার চরিত্রের মধ্যে পার্থক্য কি একটু পরে বলছি। তার আগে আমাদের ভিতরে কোরআন ঢুকাতে হবে, কোরআন ঢুকাতে হবে। তো এই কোরআন ঢুকাবো কেমন করে? কোথায় শিখবো? কোথায় যাব? এখনকার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতেছে, তারা সময় দিতে পারে না মাদ্রাসায়, কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে। মালদা গিয়ে দেখবেন শুধু দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ছাড়া সব জায়গায় না কিছু কিছু জায়গায় যে মসজিদের মধ্যে এখনো পর্যন্ত ইমাম নাই। ওই সপ্তাহে একদিন আসলো মৌলভী সাহেব, এসে নামাজ পড়িয়ে চলে গেল, বাস হয়ে গেল। তো কেমন করে হবে বলেন? আরে গ্রামের যে চলাবে গ্রামটাকে, শরীয়তের দিক দিয়ে বলছি, যে শরীয়তের দিক দিয়ে যে গ্রামকে চলাবে উনি তো নাই, তো কেমন করে আমরা শিখবো বলেন? শিখতে পারবো? জানতে পারবো? জানতে পারবো না। 5 ওয়াক্ত ইমাম রাখতে হবে। এই যে দেখেন আমি আসলাম, নামাজ পড়িয়ে আসলাম, নামাজ পড়িয়ে আসলাম, আবার ফজরের নামাজ পড়িয়ে গিয়ে ফের জোহরের নামাজ পড়াবো। আর কি করি? এইবার কারো তেল পানির প্রয়োজন হলো, বা আরো কিছু প্রয়োজন হলো, মাসাইল জানার প্রয়োজন হলো, মা বোনরা নামাজ পড়ছে, কিভাবে নামাজ পড়ছে জানে কি জানে না, কোনো গ্যারান্টি নাই যে আমি পড়ছি তো সঠিক হচ্ছে কি হয় না। এবার পাশে মৌলভী সাহেব থাকলে মৌলভী সাহেবকে ডাকবে, ছেলে মেয়ে মাদ্রাসার মধ্যে বা মসজিদের মধ্যে যাবে। এইবার মৌলানা সাহেব কি করবেন? আসরের পরে মাইকে এলান করবে, রাজুয়া গ্রামের সমস্ত ছেলে মেয়ে তোমরা গ্রামে আসো, আজকে
আজকে আমাদের গ্রামে তোমরা পড়াশোনা করার জন্য এসো, সব ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে যাবে, কোরআন শিক্ষা দিবে ব্রাদার ইসলাম, ততই না ভালো হবে। আজকে যদি আপনার ছেলে মেয়ে কোরআন শিখতে পারে, জানতে পারে, এইবার আপনি যখন মারা যাবেন, আপনার কবরস্থানে গিয়ে আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আপনার জন্য বাড়িতে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দোয়া করবেন। দোয়া কিভাবে করতে হয় ছেলে মেয়ে জানে না, কিন্তু মসজিদের মধ্যে ছেলে মেয়ে যদি যায় তো দোয়া কিভাবে করতে হয় সেইখানে জানতে পারবে, শরীয়ত মোতাবেক চলাফেরা কিভাবে করতে হয় সেইখানে জানতে পারবে, নামাজ কিভাবে পড়তে হয় সেইখানে জানতে পারবে, সেইখানে জানতে পারবে।